নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, বাদুড় উল্টো হয়ে গাছের ডালে ঝুলে থাকে কেন? উত্তরটি হলো, বাদুড় একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা উড়তে পারে, তবে তাদের ডানার গঠন পাখির মতো নয়। আসলে তাদের ডানা তৈরি হয় লম্বাটে আঙ্গুলের হাড় এবং শরীরের মধ্যে চামড়ার পর্দা দিয়ে, যা মাটি থেকে সরাসরি উড়তে যথেষ্ট শক্তি তৈরি করতে পারে না। তাই গাছের ডালে উল্টো হয়ে ঝুলে থাকার ফলে বাদুড় খুব সহজেই উড়তে পারে, যা তাদের ডানা মেলতে এবং উড়তে সাহায্য করে। পরের প্রশ্ন, কোন গাছ থেকে তারপিন তেল উৎপাদন হয়? উত্তরটি হল, তারপিন তেল মূলত চিরসবুজ পাইন গাছ থেকে উৎপাদন করা হয়। আসলে পাইন গাছের ছাল কেটে রেজিন সংগ্রহ করা হয়, আর এই রেজিনকে বিশেষভাবে গরম করে পাতন করা হয় এবং পাতনের ফলে তারপিন তেল বের হয়। পরের প্রশ্ন, পৃথিবীর সবথেকে সুগন্ধি ফুল কাকে বলা হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, পৃথিবীর সবথেকে সুগন্ধি ফুল কোনটি তা নির্ধারণ করা বেশ কঠিন, কারণ বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ফুলের গন্ধ প্রিয় হতে পারে। তবে কিছু ফুল তাদের তীব্র ও মনোরম সুবাসের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত, আর তা হল গোলাপ আর জুঁই। পরের প্রশ্ন, কোন দেশে সবথেকে বেশি নারকেল গাছ দেখতে পাওয়া যায়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, পৃথিবীতে সবচেয়ে বেশি নারকেল গাছ দেখতে পাওয়া যায় ইন্দোনেশিয়া দেশে, বিশেষ করে সুমাত্রা, জাভা, সুলাওয়েসি ও বালিতে। তাছাড়া এই দেশের বার্ষিক নারকেল উৎপাদন প্রায় 18 থেকে 20 মিলিয়ন টন। প্রশ্ন, বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করতে কি ব্যবহার করা হয়? উত্তরটি হলো, বুলেট প্রুফ জ্যাকেট তৈরির সময় বিভিন্ন স্তরের উপকরণ একটির উপর আরেকটি স্থাপন করা হয় এবং বিশেষ সেলাই পদ্ধতি ব্যবহার করে জোড়া লাগানো হয়। তবে জানা যায় বাইরের স্তরে নাইলন বা পলিয়েস্টার দেওয়া থাকে, আর মধ্য স্তরে কেভলার বা ডাইনিমার একাধিক স্তর ব্যবহার করা হয়। তবে শরীরে আরাম দিতে অভ্যন্তরীণ স্তরে নরম প্যাডিং দেওয়া হয় এবং প্রয়োজন হলে সিরামিক বা মেটাল প্লেট ব্যবহার করা হয়। প্রশ্ন, ফুটবল জগতের কালো হিরে কাকে বলা হয়? উত্তরটি হলো, ফুটবল জগতের কালো হিরে নামে খ্যাত ব্যক্তিটি হলেন পেলে, যদিও তার পুরো নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। তবে তিনি 3টি বিশ্বকাপ জিতেছেন, যা একটি রেকর্ড। এছাড়াও তিনি তার ক্লাব ও দেশের হয়ে 1363টি ম্যাচ খেলে 1281টি গোল করেছেন, যা বিশ্ব রেকর্ড। পরের প্রশ্ন, কলা খাওয়া ভালো এটা সকলেই জানে, কিন্তু প্রতিদিন অতিরিক্ত কলা খেলে কোন রোগ হয়? উত্তরটি হলো, আসলে কলাতে পটাশিয়াম, ফাইবার, ভিটামিন B6 এবং প্রাকৃতিক চিনি থাকে, যা শক্তি দেয়। তাই কলা খাওয়া উপকারী, কিন্তু প্রতিদিন অতিরিক্ত কলা খেলে হৃদস্পন্দন অনিয়মিত হতে পারে, পেশিতে দুর্বলতা বা পক্ষাঘাত হতে পারে, হজমে সমস্যা দেখা দিতে পারে, গ্যাস বা কোষ্ঠকাঠিন্য তৈরি করতে পারে। প্রশ্ন, সকালে খালি পেটে লিচু খেলে কি হয়?
উত্তরটি হলো সকালে খালি পেটে লিচু খাওয়া কিছু ক্ষেত্রে উপকারী হলেও সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ, কারণ লিচুতে প্রাকৃতিক চিনি থাকলেও খালি পেটে বেশি খেলে রক্তে শর্করার পরিমাণ হঠাৎ বেড়ে যেতে পারে। এমনকি অপরিপক্ক লিচুতে হাইপোগ্লাইসিন এ নামক একটি বিষাক্ত যৌগ থাকে, তাই খালি পেটে লিচু খেলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে এবং পেটে গ্যাস বা অম্লতা হতে পারে। প্রশ্ন, কোন প্রাণীর মাথা কেটে গেলেও প্রাণীটি 1 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে? উত্তরটি হলো আরশোলার মাথা কেটে গেলেও প্রাণীটি 1 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে, কারণ আরশোলার রক্ত মানুষের মতো নয় এবং তাদের রক্তচাপ কম, ফলে মাথা কেটে গেলে রক্তপাত হয়ে মৃত্যু ঘটে না। এমনকি আরশোলা মাথা ছাড়া থাকলেও তারা শ্বাস নিতে পারে। প্রশ্ন, সকালে টিফিন খাওয়ার আগে কি ভেজানো জল খেলে পুরুষের শক্তি দ্রুত বাড়তে শুরু করে? উত্তরটি হলো সকালে টিফিন খাওয়ার আগে কিশমিশ ভিজিয়ে রাখা জল খেলে। প্রশ্ন, প্রতিদিন কি খাওয়ার অভ্যাস করলে মস্তিষ্ক সতেজ থাকে? উত্তরটি হলো স্যামন, টুনা, ম্যাকারেল এই সমস্ত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ প্রতিদিন খাওয়ার অভ্যাস করলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে। তাছাড়া ব্লুবেরি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা মস্তিষ্কের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং স্মৃতিশক্তি উন্নত করে। এছাড়া পালং শাক ও ব্রোকলি নিয়মিত খাওয়ার অভ্যাস করলে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকে। প্রশ্ন, অতিরিক্ত টিভি দেখলে কি হয়? উত্তরটি হলো প্রতিদিন ঘন্টার পর ঘন্টা টিভি দেখলে হৃদরোগের ঝুঁকি বাড়ে, কারণ ঘন্টার পর ঘন্টা টিভি স্ক্রিনের সামনে বসে থাকার সময় চিপস, চকলেট বা ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া হয়, ফলে ধমনীতে জমতে থাকে চর্বি জাতীয় পদার্থ, তাই রক্ত চলাচলের পথ সরু হয়ে যায় এবং একসময় হার্ট অ্যাটাকের মতো সমস্যা দেখা দেয়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।